আসসালামু আলাইকুম। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 2025-26 সেশনে সার্কুলারটা কবে প্রকাশ হবে? এটা স্টুডেন্টদের মনে অনেক বড় একটা প্রশ্ন এখন। কারণ গত সপ্তাহে যেহেতু সার্কুলার প্রকাশ হওয়ার কথা ছিল, বাট আনফরচুনেটলি গত সপ্তাহে সার্কুলারটা প্রকাশ হয় নাই। এখন আবার ঈদের ছুটি শুরু হয়ে গেল। তো সবকিছু মিলে কবে সার্কুলার আসতে পারে বা পরীক্ষা কবে নাগাদ হইতে পারে, তো আমি তোমাদেরকে একটু সম্পূর্ণ জিনিসটাকে এখানে ক্লিয়ার করে দিচ্ছি। যেহেতু অনেক স্টুডেন্ট হচ্ছে ঢাকা সেন্ট্রালে পরীক্ষা দিবা, তো সব দিক থেকে তোমরা অবভিয়াসলি চিন্তিত এখন আছো যে পরীক্ষাটাই কবে হবে। যেখানে অন্যান্য ইউনিভার্সিটিগুলো পরীক্ষা শেষ, ওনাদের ক্লাস ঈদের পরপর শুরু করে দিবেন বা আরেকটু পরে হয়তো শুরু করে দিবেন। মোটামুটি সবারই একটা ফিক্সড হয়ে গেছে। ন্যাশনাল ইউনিভার্সিটি পর্যন্ত যেখানে পরীক্ষা নেওয়া শেষ, ওদিকে হচ্ছে ওনাদের ভর্তি কার্যক্রম বলো বা ক্লাস সবকিছু ওনারা একদম সেটেলমেন্টে নিয়ে আসছে। সেই জায়গা থেকে ঢাকা সেন্ট্রাল এখন পর্যন্ত ভর্তি পরীক্ষার সার্কুলারটা প্রকাশ করতে পারে নাই। তো লেট মি ক্লিয়ার। এখন বিষয়টা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাংলাদেশের পঞ্চম স্বায়ত্তশাসিত একটা বিশ্ববিদ্যালয়, এবং এটা এমন একটা ইউনিভার্সিটি তুমি অন্য ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করলে তুমি এটাকে হবে না। কারণ দেখো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিটা কিভাবে আসলে তৈরি হয়েছে, এটার পেছনে কতটুকু সংগ্রাম, কতটুকু আন্দোলন, এটা আমরা ভালো করে জানি। হয়তোবা অনেকে জানো না, যেহেতু তোমরা অনেকে জানো আবার অনেকে জানো না। বাট এটার পেছনে সব থেকে বড় অবদান হচ্ছে ঢাকা সেন্ট্রাল স্টুডেন্টসদের, যারা আসলে 7 কলেজ থেকে বা ঢাকা ইউনিভার্সিটির অধীনে যখন ছিল। সত্য কথা বলতে ঢাকা ইউনিভার্সিটির অধীনে থাকাকালীন এই ঢাকা সেন্ট্রাল বাট 7 কলেজ কতটা নির্যাতিত নির্যাতিত বলতে কি, তোমার ধরো সিজিপিএ ঠিক মতো আসতো না। তারপর সেশন জটের প্রবলেম ছিল। এই যে তোমরা এখন এসে বলো যে সেশন জট হয়, সেশন জট হয়, সেশন জটটা কেন ছিল জানো? সেশন জটটা তখনই ছিল যখন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিল, তখন ওই সময়টাতে প্রচুর পরিমাণে সেশন জট ছিল। ঠিক মতো মার্কস আসতো না, স্টুডেন্টরা প্রচুর পরিমাণে ফেল আসতো। তো এগুলার জন্যই মূলত আসলে এত, বলতে গেলে অবহেলার কারণেই ঢাকা 7 কলেজের স্টুডেন্টসরা একটা সময় চিন্তা করে যে না, আমরা একটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি রূপান্তরিত হবে, এবং যেটার জন্য মূলত তারা ঢাকা সেন্ট্রালটা তৈরি করছে। এবং তাদের অনেক আন্দোলন আছে ভাই, অনেক আন্দোলন। তোমরা একটু যদি এগুলো ঘাটাঘাটি করে তাহলে জানবা। বাট এখন এই ঢাকা সেন্ট্রাল হওয়ার পেছনে সব থেকে বড়, যদি বলা হয় যে বাধা দানকারী কারা ছিল, সেটা হচ্ছে 7 কলেজের অনেক টিচার। তো ওনারা কখনো চান নাই যে একটা ইউনিভার্সিটি হোক। ওনারা চাইতেন যে আগের মতো কলেজ হিসেবেই থাকুক, ওনাদেরই আধিপত্য থাকুক, ওনারা ওনাদের মতো করে যেভাবে চালাচ্ছেন সেভাবেই চলবে। তো এই জিনিসটা ওনারা কখনোই চান নাই, এবং অনেক শিক্ষক আছে যারা হচ্ছে এই ঢাকা সেন্ট্রাল হওয়ার পেছনে অনেকটাই বাধা দিছে, এবং এখন স্টিল নাও তারা খুশি না। সো এখন দেখো, যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা স্বীকৃত ইউনিভার্সিটি, তো এটা সার্কুলার প্রকাশ হবে অবশ্যই। হয়তোবা আগে পরে 2 দিন আগে পরে প্রকাশ হবে। বাট এই যে সার্কুলারটা প্রকাশ করতে গেলে, যেহেতু এটার অধীনে 7টা কলেজ আছে, এবং তোমরা জানো যে এগুলোকে স্কুল সিস্টেম করা হচ্ছে, যে তোমার কোনোটা হচ্ছে ল ডিসিপ্লিন, কোনোটা হচ্ছে তোমার সায়েন্স ফ্যাকাল্টি। তো এইভাবে কিন্তু রূপান্তরটা করবে ওনাদের যে অধ্যাদেশগুলো আছে। বাট এখন যেহেতু ওগুলোতে প্রিন্সিপাল মহোদয়রা আছেন, তো ওনাদের সবাইকে নিয়ে একসাথে আসলে একটা সমঝোতা করে ওনারা আসলে সার্কুলারটা দেন, মূলত গতবারে যেটা হয়েছিল। বাট এই জায়গাতে কিছু দুষ্কৃতিকারী টিচার এখন পর্যন্ত আসলে, কি বলবো, বাংলাদেশে তোমার যদি সব থেকে বড় আহ, শত্রু, বা তোমার যদি সব থেকে, বলতে গেলে তুমি যে জায়গায় থাকো না কেন, তোমার সব থেকে বড় যদি শত্রু থাকে বা তোমার সব থেকে বাধা দানকারী লোকটা থাকে, সেটা অনেক ক্ষেত্রে দেখবো তোমার কিছু শিক্ষক চলে আসে। তো ওই জায়গায় এই কাজটাই করতেছে আসলে ঢাকা সেন্ট্রালে বা 7 কলেজে কিছু শিক্ষকরা। তো এই জন্য হচ্ছে সার্কুলারটা আসতে কিছুটা সময় নিচ্ছে। বাট ঢাকা সেন্ট্রালে পরীক্ষা অবশ্যই হবে। যেহেতু এত আন্দোলনের পর ঢাকা সেন্ট্রাল বা 7 কলেজের স্টুডেন্টসরা তারা একটা ইউনিভার্সিটিতে রূপান্তর করতে পারছে, এবং স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি, তো ওনারা কখনো এই জিনিসটাকে ছাড়বেন না। তো অবশ্যই একটা ইউনিভার্সিটি হবে। বাট যেটা আন্দোলন দিয়ে হয় সেটা সেটেলমেন্ট হইতে একটু সময় লাগে, বাট এটার রেজাল্টটা কিন্তু খুবই সুখকর হয়। ঢাকা সেন্ট্রালের ক্ষেত্রেও সেম জিনিসটা ঘটতেছে। হয়তোবা তারা আন্দোলন করে একটা ইউনিভার্সিটি রূপান্তর করছে, বাকি পুরা ফাংশনটা করবে তারা খুব আন্দোলনই করা লাগতেছে, এখনো তারা স্ট্রাগল করতেছে। বাট যখন এটা রূপান্তর হয়ে যাবে, তখন দেখবো সবকিছু ইনশাল্লাহ সুখকর হবে। এখন আসো, পরীক্ষাটা কবে নাগাদ হইতে পারে? তো যেহেতু সার্কুলার প্রকাশ হয়নি, এখন ঈদের ছুটিও শুরু হয়ে গেল, তো হয়তো ঈদের আগে পরে সার্কুলারটা প্রকাশ হবে ইনশাল্লাহ। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে সার্কুলার প্রকাশ হইলেও অ্যাপ্লিকেশন টাইমটা হয়তো বা স্টুডেন্টদেরকে কম দিবে। যেখানে ওনারা বলা ছিল জুনের লাস্ট উইকে পরীক্ষা নিবে, হয়তোবা সেটা হবে না। সেটা তো কোনোভাবে পসিবল না। জুলাইয়ের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে আমার মনে হচ্ছে যে পরীক্ষাটা হবে। কারণ গত বছরে যে পরীক্ষা ছিল, ঢাকা সেন্ট্রালের পরীক্ষা অগস্ট মাসের 23 তারিখে ছিল, এবং 27 তারিখে রেজাল্ট ছিল। তো এইবারে যেটা মনে হচ্ছে যে তোমার হয়তোবা সার্কুলারটা দিবে ঈদের আগে পরে কোন একটা সময় দিয়ে দিবে, একটা ব্যালেন্স বা একটা সমঝোতার মধ্যে এসে সুন্দর একটা সার্কুলার দিবেন। দেওয়ার পর হচ্ছে খুব বেশি দিন সময় হয়তো বা অ্যাপ্লিকেশনের জন্য রাখবেন না, ডিরেক্টলি পরীক্ষা শুরু করে দিবেন। এবং ভর্তি কার্যক্রমটা খুব ফাস্ট নেওয়ার ট্রাই করবেন। কারণ সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি, মানে ঢাকা সেন্ট্রাল, যেটা তোমরা কি চিন্তা করো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ওনাদের অলওয়েজ পজিটিভ মাইন্ড। বাট এই যে বললাম না, যারা 7 কলেজের টিচার ছিল, যারা
যারা তাদের স্বার্থটাকে উদ্ধার করতে চাইতো, তো ওনাদের একটা অংশ এখনো চান না যে ঢাকা সেন্ট্রাল হিসেবে ভালো কিছু করুক। তো এই জন্য ওনাদের জন্য আসলে একটা বাধা এখনো চলে আসতেছে। তো এখন বলতে পারো যে ভাইয়া এত ঝামেলার মধ্যে কি আমি কি ঢাকা সেন্ট্রালে পড়বো কিনা? দেখো, তুমি কি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছো? পাও নাই। তুমি কি রাজশাহীতে চান্স পাইছো? পাও নাই। ঢাবিতে তুমি জাবিতে পাইছো, মেডিকেলে পাইছো, বুয়েটে পাইছো, রুয়েটে, চুয়েটে, কুয়েটে, এগ্রিতে, জিএসটিতে কোথাও কি চান্স পাইছো? যদি কোনো জায়গায় পেয়ে থাকো, তোমাকে কেউ বলতেছে না তুমি ঢাকা সেন্ট্রালে আসো। যদি এরকমটা হয় যে তুমি কোনো জায়গায় চান্স পাও নাই ভাই, তোমার তো অপশনে এটা, এমন না যে তুমি এখনো তোমার কাছে বেটার অপশন আছে, যে ঢাকা সেন্ট্রালও আছে, ওইদিকে আমার কৃষি গুচ্ছের পরীক্ষা আছে, তোমাকে কেউ কোনোদিন বলবে না যে তুমি ঢাকা সেন্ট্রালে পরীক্ষা দাও। তুমি এগ্রিতে চান্স পাইছো, তোমাকে কেউ বলবে না তুমি ঢাকা সেন্ট্রালে পরীক্ষা দাও। তুমি জাবিতে পাইছো, তোমাকে কেউ বলবে না যে ঢাকা সেন্ট্রালে পরীক্ষা দাও। সো যাদের আসলে কোনো জায়গায় হয় না এখন পর্যন্ত, সেই যে বললাম না, তোমার তো কোথাওই হয় নাই, তোমার তো একটা জায়গা লাগবে। সো তাদের জন্যই মূলত ঢাকা সেন্ট্রালটা। ঝামেলা যেমন আছে, তো সবকিছুর বাইরে সবকিছু সমাধান হবে। ঝামেলা হয় না কোথায়? তোমরা এই যে বলো সেশন জট, এই যে সময় যাচ্ছে, আরে ভাই সময় কোথায় যাচ্ছে না বলো? একটা ইউনিভার্সিটিতে যখন একটা ঝামেলা হয়ে যায়, একটা মারামারি হয়, 1.5 মাস 2 মাসের জন্য বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যখন মারামারি হয়েছিল, ইউনিভার্সিটি বন্ধ ছিল, ওই টাইমে হচ্ছে আমার ইউনিভার্সিটিতে একটা ঝামেলা হয়েছিল। আমার ইউনিভার্সিটি বেশ অনেকদিন যাবত বন্ধ ছিল, প্রায় 1 মাসের কাছাকাছি সম্ভবত, বা 1 মাস না, বাট এইটা এই কাছাকাছি একটা টাইম কিন্তু বন্ধ ছিল। তো অনেক ইউনিভার্সিটি হচ্ছে তোমার ঝামেলা হলে বন্ধ হয়ে যায়। তো সময় তুমি বলতে পারবে না যে তুমি কখন বের হবা, ইউনিভার্সিটিতে কখন ভর্তি হইবা সেটা বলতে পারবা, বাট কখন বের হইবা সেটা বলা মুশকিল হয়ে যায়, কারণ অনেক সমস্যা আসতে পারে। জুলাই অভ্যুত্থানের জন্য অনেক ইউনিভার্সিটি তোমার টাইম অনেকটা হচ্ছে কি, অনেকে পেছনে বের হচ্ছে, সেটা হচ্ছে না। তো অনেকে কোভিড এর জন্য অনেকে পিছিয়ে পড়ছে। আমার ধরো কোভিড এর জন্য আমার অলরেডি মাস্টার্সে থাকার কথা ছিল, বাট আমি এখনো 4th ইয়ারে পড়তেছি। তো এই যে তুমি কখন বের হবে এটা বলতে পারবে না। আর ঢাকা সেন্ট্রালের ক্ষেত্রে বলতে বলে, ধরো ক্লাস শুরু হলে স্মুথলি সবকিছু চলে, আমি জানি, কারণ আমার অনেকেই এখানে পড়াশোনা করে। বাট সার্কুলারটা দিচ্ছে না যেহেতু, আশা করি দিয়ে দিবে, হয়তো বা এমন হয়তো ঈদের আগের দিয়ে দিতে পারে, আবার এমনও হইতে পারে যে ঈদের আগে যদি দেয় তাহলে হয়তো বা আজকাল 2 দিনের মধ্যে দিবে, না হয়তো বা ঈদের পরে দিবে। ঈদের যখন তোমার সরকারি কার্য দিবস শেষ হবে তখন সার্কুলার দিবে। এবং এটা নিশ্চিত যে সার্কুলার দিয়ে দিলে হচ্ছে তোমাদের খুব বেশি সময় তোমরা অ্যাপ্লিকেশনের জন্য পাবা না, এবং খুব দ্রুত সময়ের মধ্যে তোমার প্রিপারেশনটা গুছিয়ে ফেলতে হবে। যারা আগে থেকে প্রিপারেশন হচ্ছে খুবই ভালো। বাট এই যে বললাম না, আশেপাশ থেকে বা সাইড থেকে কিছু স্টুডেন্ট এসে কথা বলো যে ঢাকা সেন্ট্রালে কে পড়ে, এর থেকে অন্য জায়গায় পড়া ভালো, এটা পড়া ভালো। ভাই তোমাকে কেউ বলতেছে না তুমি অন্য ভার্সিটি ছেড়ে আসো, কেউ বলছে? বলে না। বাট আমি কার জন্য কথা বলতেছি, তোমার অলরেডি পাবলিকে কত হাজার স্টুডেন্ট চান্স পাইছে, 50,000 60,000 স্টুডেন্ট, বাট আমার যে লাখ লাখ স্টুডেন্ট চান্সই পাই নাই। কথা বলতেছি আমি ওদের জন্য, যে ধরো মিনিমাম 30,000 স্টুডেন্ট সিরিয়াসলি পরীক্ষা দিবে ঢাকা সেন্ট্রালে, আমি কথা বলতেছি তাদের জন্য, যে যাদের কোথাও হয় না তারা যেন এখানে একটা জায়গা করতে পারে। ওকে, তো যাই হোক, টেনশন করার কিচ্ছু না, সার্কুলার আসবে, হয়তোবা সবকিছু সমঝোতা করে মানে গুছিয়ে নিয়ে আসুক, এটা ভালো। ঝামেলা না রেখে গুছিয়ে একটা সার্কুলার দিক, এটা সব থেকে বেটার হয়। তো সার্কুলার আসবে, পরীক্ষাও হবে ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরো, আল্লাহ ভরসা। হ্যাঁ, প্রিপারেশন যাদের নেওয়া নিতে থাকো, যারা এক্সাম দিচ্ছে এক্সাম গুলো দাও, আল্লাহ রহমতে ইনশাল্লাহ সার্কুলার দিলে প্রিপারেশন যা আছে এটা দিয়ে পরীক্ষা দিবা, মানে যেটা নিচ্ছ পরীক্ষাটা ভালো করে দিয়ে ঢাকার মধ্যে পড়বো। অপরচুনিটি যেমন আছে, প্রবলেম তো কিছু আছে, সব জায়গায় প্রবলেম আছে, হয়তো বা কোনোটা প্রকাশ হয় কোনোটা প্রকাশ হয় না। ওকে, আল্লাহ হাফেজ।